2023 সালে সুড়ঙ্গ মুক্তির আগে নিশো সাকিব খানকে নিয়ে নানা রকম মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ করেছিলেন দোস্ত, যেটা সাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি। তাণ্ডব সিনেমায় নিশোর ক্যামিও রয়েছে আর তার জন্য চলছিল নানা রকম তর্ক বিতর্ক দোস্ত। তবে হঠাৎ নিশো সাকিব খানের অফিসে কি করতে গেলেন? অ্যান্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত, অনেকদিন যাবৎ জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান দোস্ত। তবে নতুন করে সাকিবের ফেরা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা। তো আশা করি নিউজ দুটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দোস্ত। 2023 সালে সুড়ঙ্গ সিনেমা মুক্তির আগে নিশো সাকিবকে নিয়ে নানা রকম মন্তব্য করেন, যার ফলে সাকিব খানের সাথে নিশোর দূরত্ব তৈরি হয় দোস্ত। আসন্ন ঈদে সাকিবের তাণ্ডব সিনেমায় নিশোর একটি ক্যামিও থাকায় সোশ্যাল মিডিয়ায় চলছিল নানা রকম তর্ক এবং বিতর্ক দোস্ত। তবে সুপারস্টার সাকিব খানের সাথে নিশোর যে মনোমালিন্য ছিল তার অবসান হয়েছে দোস্ত। আপনি কি চান সাকিব খান ও নিশো একসাথে কাজ করুক? অবশ্যই কমেন্ট করে যাবেন দোস্ত। গতকাল রাত 12টার দিকে শাহরিয়ার, শাকিল, রেদওয়ান রানী প্রত্যেকে তাদের ফেসবুকে সাকিব ও নিশো সহ একত্রে গলাগলি করে একটি ছবি পোস্ট করেন এবং সেখানে লিখেছেন ব্রাদার্স দোস্ত। আর এবার আলোচনা করব সাকিব আল হাসানকে নিয়ে দোস্ত। সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি যে বিষয়গুলো যেমন মামলা, আর্থিং কেলেঙ্কারি, বিষয়গুলো সাকিবকে হ্যান্ডেল করতে হবে দোস্ত। এখন সময়ই বলে দেবে সাকিব কবে ফিরবে নাকি ফিরবে না। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।